হ্যালো বন্ধুরা, সবাইকে আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো বন্ধুরা, আমি আজকে এসেছি আবারও একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে। তো আজকে আমি সবজি দিয়ে খিচুড়ি রান্না করব। তো বন্ধুরা, আমি এখানে বিভিন্ন রকমের সবজি নিয়েছি: ফুলকপি, গাজর, বরবটি, ক্যাপসিকাম, আলু। আর এখানে আমি 1 পট ভাতের চাল আর 1 পট ডাল ভিজিয়ে রেখেছিলাম এবং ভালোভাবে ধুয়ে নিয়েছি। তো আজকের রান্নাটা আমি প্রেসার কুকারে করব বন্ধুরা। তো আমি এখানে প্রেসার কুকার নিয়ে নিয়েছি আর চাল আর ডালটা দিয়ে দিলাম, সাথে আমি সবজিগুলোও দিয়ে দিলাম। সবজিগুলো আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। সবজিগুলো দেওয়ার পর বন্ধুরা, এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ। এখানে আমি মাঝারি আকৃতির 2টা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি আর 2-3টা কাঁচামরিচ ফালি করে দিয়েছি। আর এখানে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ আদা ও রসুন বাটা দিয়ে দিলাম। আর দিয়ে দিব এখানে বন্ধুরা পরিমাণ মতো লবণ। তার আগে আমি দিয়ে দিচ্ছি এখানে তেজপাতা, একটা এলাচ আর একটা ডালচিনি, সামান্য পরিমাণের গরম মশলা। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখানে 2 টেবিল চামচ পরিমাণ আমি লবণ দিয়ে দিলাম। লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। আর দিয়ে দিচ্ছি এখানে হলুদের গুঁড়া পরিমাণ মতো। এখানেও আমি 2 টেবিল চামচ দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ জিরা ও ধনিয়ার গুঁড়া। আর দিয়ে দিব এখানে হাফ টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। আমি সামান্য পরিমাণে দিলাম, যেহেতু কাঁচা মরিচ আমার দেওয়া আছে। আর দিয়ে দিব এখানে সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়া। আর দিয়ে দিব রান্নার রেগুলার তেল পরিমাণ মতো। তো সবগুলো উপকরণ বন্ধুরা আমি এখন হাত দিয়ে ভালোভাবে মেখে দিব। তো আজকের খিচুড়িটা খুব ঝরঝরে হবে না, আবার খুব নরমও না, মানে মাঝারি আকৃতির হবে। তো এভাবে ভালোভাবে হাত দিয়ে মেখে দিয়ে আমি প্রথমে একটু ঠান্ডা পানি দিয়ে আমি হাতটা পরিষ্কার করে নিলাম। হাতের মধ্যে যে চালগুলো লেগে রয়েছিল আমি পানি দিয়ে পরিষ্কার করে দিলাম। আর এখন আমি দিয়ে দিব হালকা গরম পানি। গরম পানিটা এই কারণে দিচ্ছি যে সবজিগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো গরম পানিটা দেওয়ার পর এখন আমি চুলায় বসিয়ে দিব। খিচুড়ির মধ্যে যখন বলক চলে আসবে তখন বন্ধুরা একটু নেড়ে দিতে হবে। আর এই পর্যায়ে আপনারা লবণটা অবশ্যই চেক করে নেবেন। লবণ যদি না হয় তাহলে অবশ্যই দিয়ে দিবেন। আর এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো শীষ দিয়ে দিয়েছে, 2-3টা শীষ যখন দিয়ে দিবে তখন চুলাটা অফ করে দিতে হবে। পরে ঢাকনাটা খুলে দেখেন বন্ধুরা, খিচুড়িটা আমার হয়ে গিয়েছে প্রায়। তো এখনও কাজ বাকি আছে। এখন আমি একটু নেড়ে চেড়ে দিয়ে অন্যদিকে আরেকটা প্যানে আমি চুলায় বসিয়ে দিয়েছি বন্ধুরা। সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়েছি আর এখানে আমি একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আমি এখন বাগার দিব খিচুড়ির মধ্যে। তো এখানে আমি সামান্য পরিমাণ পাঁচফোড়নও দিয়ে দিলাম আর দিয়ে দিব 2টা শুকনো মরিচ। যখন পেঁয়াজগুলো লাল হয়ে আসবে তখন বন্ধুরা আমি এই বাগারটা খিচুড়ির মধ্যে ঢেলে দিব। তো আমি এখন খিচুড়ির মধ্যে ঢেলে দিব বাগারটা। তো এই বাগারটা পাতলা খিচুড়ির মধ্যে দিলে খুবই ভালো টেস্ট আসে। তো আমার খিচুড়িটা তো খুব বেশি পাতলাও না আবার ঝরঝরেও না। তারপর আমি দিয়ে দিলাম, দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে দিব। দিয়ে 2 মিনিটের মতো আমি ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিব। তো ফ্লেভারটা ভালো আসে এভাবে আর কি। তো 2 মিনিট পর আমি আপনাদেরকে দেখাচ্ছি সার্ভ করে। তো বন্ধুরা, আমি চুলা থেকে নামিয়ে নিয়ে এসেছি। দেখেন কতটা সুন্দর হয়েছে, একদম গরম গরম খিচুড়ি, অনেক মজাদার। তো আজকের আবহাওয়াটা একটু ঠান্ডা ছিল, তাই আমি ভাবলাম যে আজকে একটু খিচুড়ি রান্না করি। তো এর সঙ্গে যদি ডিম ভাজি, বেগুন ভাজি অথবা কোনো ভর্তা বা আচার থাকে তাহলে খেতে আসলে অসাধারণ লাগে। তো আজকে আমি আচার দিয়ে খাবো। তো এই যে আমি আচার দিয়ে দিলাম। তো কেমন হয়েছে বন্ধুরা রেসিপিটি? ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।